আরও একটি অংশ নিয়ে আসছি। বলতেছে কোশ্চেন নাম্বার 16 বলতেছে পিজন নোটবুক বইটির রচয়িতা কে? অপশন নিয়ে বলতেছে আন্তোনিও গ্রামশি। নেক্সট কোশ্চেন বলতেছে জাপানের অন্য নামটি হচ্ছে কি? নিপ্পন। প্রিভিয়াস দেখবেন যে কিছু কিছু বাড়িতে অনেক পুরানো টিভি আসে, যেগুলো টিভিগুলো হচ্ছে নিপ্পন টিভি, অর্থাৎ নিপ্পন হচ্ছে কি জাপানের একটি পুরাতন নেম। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন বলতেছে কি লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে? লং ওয়াক টু ফ্রিডম হচ্ছে নেলসন ম্যান্ডেলার রচিত একটি কি গ্রন্থ। নেক্সট কোশ্চেন বলতেছে নিচের কোনটি দেশের সংবিধানে অলিখিত আছে? নিচের কোন দেশের সংবিধানটি অলিখিত? আমরা জানি যে যুক্তরাজ্য এর সংবিধানটি কিন্তু অলিখিত। নেক্সট কোশ্চেন কি বলতেছে রিক্টার স্কেল ব্যবহার করা হয়? রিক্টার স্কেল কখন ব্যবহার করা হয়? রিক্টার স্কেল ব্যবহার করা হয় ভূমিকম্প তীব্রতা পরিমাপ, অর্থাৎ ভূমিকম্পের মাত্রা পরিমাপের জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। বলতেছে কি দি রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থটির রচয়িতা, দি রিপাবলিক গ্রন্থটির রচয়িতা আমরা দেখতে পাচ্ছি প্লেটো, যেটি অপশন এ তে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে ক্রিকেটের পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেটের পিচের দৈর্ঘ্য হচ্ছে 66 ফুট, অর্থাৎ যদি বলতো যে লেন্থ কত, অর্থাৎ লেন্থ বলতে হচ্ছে দৈর্ঘ্য কত, তাহলে হয়ে যেত 22 গজ। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আমরা জানি কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জাস্টিন ট্রুডো। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। বলতেছে যে মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? আমরা জানি মানবাধিকার কমিশনের সদর দপ্তর জেনেভা। নেক্সট কোশ্চেন বলতেছে 1960 সালে কোন দেশে সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন? সেটি হচ্ছে শ্রীলঙ্কায় প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। 1960 সালে কোন দেশে সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? সেই দেশটির নাম হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেনটি কি বলতেছে ব্রিক্স একটি সংগঠন যার সদস্য হয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন, এবং আর কোন দেশটি? আর হচ্ছে কি দক্ষিণ আফ্রিকা, যেটি অপশন শীতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। অর্থাৎ ব্রিক্স BRICS, অর্থাৎ বিতে ব্রাজিল, আরতে রাশিয়া এবং ইন্ডিয়া, শীতে চায়না, আর এস অর্থাৎ হইতেছে সাউথ আফ্রিকা, যেটাকে বলা হয় সাউথ অর্থ দক্ষিণ আফ্রিকা, যেটি অপশন শীতে রাইট অ্যান্সারটি রাইট। নেক্সট কোশ্চেন বলতেছে মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে সংযুক্ত ছিলেন? অর্থাৎ মাইকেল জর্ডান বাস্কেট খেলার সঙ্গে সংযুক্ত ছিলেন, যিনি হচ্ছে আমেরিকায় 1991 মেবি না 1891 দিকে মেবি এই খেলার প্রত্যক্ষ 5 জন খেলোয়াড় ছিল এই 22 ফুট বল খেলাতে। ওকে, যেটি মাইকেল জর্ডান এই খেলার সঙ্গে সংযুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়ার বিমান সংস্থা, যেটি রাইট অ্যান্সার ডি রে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তানে কোনো সমুদ্র বন্দর নেই। নেক্সট কোশ্চেন বলছে AFC কোন দেশের সংবাদ সংস্থা? ফ্রান্সের সংবাদ সংস্থাটির নাম হচ্ছে AFC। ওকে, এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন বলতেছে গ্রিন স্পিচ কোন ধরনের সংগঠন? গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী একটি সংগঠন। গ্রিনপিস 1971 সালে নেদারল্যান্ডের পরিবেশবাদী একটি গ্রুপ। ওকে, নেক্সট কোশ্চেন বলছে কোনটির মধ্যে এশিয়ার রাষ্ট্র নয়? এই যে নিচে যে অপশান আছে এর অপশানগুলোর মধ্যে বলতেছে কোনটির মধ্যে এশিয়ার রাষ্ট্র নয়, সেটি আজারবাইজান এবং আলজেরিয়ার রাষ্ট্র নয়। নেক্সট কোশ্চেন বলতেছে এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন ইয়েমেনের সমুদ্র বন্দর। যদি জিজ্ঞেস করে এডেন কি, এডেন কিন্তু একটি সমুদ্র বন্দর। আবার যদি জিজ্ঞেস করে কোন দেশের সমুদ্র বন্দর, তাহলে বলবেন ইয়েমেনের সমুদ্র বন্দর, রাইট। নেক্সট কোশ্চেন কি বলতেছে আমরা লক্ষ্য করি কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত? আমরা জানি বিগ অ্যাপেল নামে পরিচিত নিউ ইয়র্ক। ওকে, এবং আমরা জানি যে সোনালী আঁশের দেশ কিন্তু বাংলাদেশ, এবং
ট্যাঙ্গেরি নদী মেক্সিকোতে, মানে ওই ট্যাঙ্গেরি নদী কোন দেশে কোন জায়গায় রয়েছে, তো মেক্সিকোতে রয়েছে, এটি এভাবে মনে রাখবেন। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন আবার হচ্ছে কি একটা প্রশ্ন প্যাসেজ রয়েছে, যে প্যাসেজের আলোকে প্যাসেজটি আমরা লক্ষ্য করি। বলতেছে মোহাম্মদ আলী ওয়াজ টেল আলজিক চেয়ারম্যান ন্যাচারালি, মোহাম্মদ আলী was tell Alec chairman naturally express, but also very defiant, aggressive and powerful. He was the unvanquished chairman of these people. He was determined to be outspoken about what he believed was right. He had tremendous self-belief and no intention to be questioned about what he felt was wrong and oppressive. সো এই প্যাসেজটির আলোকে হচ্ছে কি কোশ্চেন দিয়েছে আমরা যদি লক্ষ্য করি। এই প্যাসেজটিতে বলতেছে 1 থেকে 6টি প্রশ্নের উত্তর করতে পারবেন। সো আমরা পরবর্তীতে প্রশ্নতে চলে যাচ্ছি। বলতেছে দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দিস পেজ, অর্থাৎ এই যে প্যাসেজটি আমরা পড়লাম, এই প্যাসেজটির সব থেকে সুইটেবল টাইটেল কোনটি, সেটা আমরা লক্ষ্য করছি। এখানে চেয়ারম্যানের কথা বলা হয়েছে। সো আমরা উত্তরটি বলতে পারি যে চ্যাম্পিয়নের কথা বলছে। সো চ্যাম্পিয়ন হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়ার পূর্বে আপনারা অবভিয়াসলি কী করবেন, প্রথমত প্যাসেজটা ভালো মতো রিড করবেন। প্যাসেজটা রিড করবেন এই জন্য, যদি আপনারা প্রশ্নটা পড়ে নেন তাহলে প্রশ্ন এই প্যাসেজের মধ্যে থেকে হবে। সব প্রশ্নের যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে কোথা থেকে, প্যাসেজ থেকে তৈরি হয়েছে। সো প্যাসেজটা ভালো মতো পড়বেন, দেন অ্যান্সারে যাবেন। সব আমরা আবার প্যাসেজটা পড়ি এবং আন্ডারস্ট্যান্ড করি, দেন কোশ্চেনে যাচ্ছে। লক্ষ্য করি প্যাসেজটিকে বলতেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড দ্য অ্যান্সার দেন 1 থেকে 6, অর্থাৎ কোশ্চেনটা পড়ার পরে, প্যাসেজটা পড়ার পরে আপনারা 1 থেকে 6 পর্যন্ত অ্যান্সার করতে পারবেন। প্যাসেজটি বলতেছে যে মোহাম্মদ আলী ওয়াজ টেল আজিল charming, naturally expressive, but also very defiant, aggressive and powerful. He was the unvanquished champion. এই যে চ্যাম্পিয়ন কথাটা এটা আন্ডারলাইন করবেন, of his people and determined to be outspoken and what the believed was right. এভাবে একটু মার্কিং করে পড়ে যাবেন। দেন হি হ্যাড tremendous self-belief and no intention to be questioned about what he left was wrong. He felt was wrong and oppressive, that he declined to be part of the Vietnam war that each country based spearheaded. He was not going to agree to be part of a war in a far away country and against people who had done him his fellow citizens no wrong. He was very much had the conscience of objectors and had fierce belief in the freedom and justice for all the peoples who of the world. For his stand, he was branded from his sport and the peak of his career, but he has not to be demoted or subdued or robbed of greatness even by his unjust prohibition. So এটা পর কোশ্চেন প্যাসেজটা পড়ার পরে আমরা পরবর্তী চলে যাচ্ছে, যেমন বলতেছে দ্য মোস্ট সুইটেবল টাইটেল অফ দিস প্যাসেজ। তো আমরা দেখলাম যে এ ট্রু চ্যাম্পিয়ন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দ্য প্যাসেজ ইন্ডিকেটেড, এই প্যাসেজটা কোনটি ইন্ডিকেট করতেছে? হোয়াট দ্যাট দ্য ব্যান অন আলী। সো
ডিড নট মেক হিম এনি লেস গ্রেট। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে দ্য ওয়ার্ড ক্লোজেস্ট, কী হবে? দ্য ওয়ার্ড ক্লোজেস্ট টু দ্য মিনিং। এই যে আগলি AGILE, এটার যে কাছাকাছি মিনিংটা কোনটা হবে? সেটা হচ্ছে যে LIVELY, লাভলি। অর্থাৎ অ্যাগিল শব্দের অর্থ চটপটে, আর হচ্ছে অ্যালাইভলি অর্থ জীবন্ত চটপটে। এটা পরে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, আলী ওয়াজ ভেরি মাচ টু দ্য considentious objectors, that is this is divided by his huge refusal or fight in an unjustice where। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলতেছে এলিভেটেড অ্যাক্সেলারেটেড, অর্থাৎ অ্যাক্সেলারেটেড উন্নতি বা উচ্চ মর্যাদা সম্পূর্ণ। এটার হচ্ছে সাথে মিলে যাচ্ছে রাইট ইয়ারটি, সেটা হচ্ছে ডার্টি অ্যান্ড ফেলথি, যেটি রাইট অ্যান্সার এতে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, নেক্সট কোশ্চেন বলতেছে আলিজ কান্ট্রিজ spearheaded the Vietnam War, this is to say, এটা বলে it played the lead role in it। ওকে, এটা হচ্ছে অপশন এতে রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে দ্য অ্যাডমিরাল ড্যাশ হিজ অর্ডার টু অ্যাটাক, অর্থাৎ অ্যাডমিরাল শূন্যস্থানে হচ্ছে কি হবে? আদেশ প্রত্যাহার করা বলছে। অ্যাটাক when he was saw the white flag raised by the enemy soldier, he was relevant that he could bring an in the হয়ে যাবে কমান্ডারেন্ট আর ফাইটিং। এটা হবে রাইট অ্যান্সার, যেটি অপশান বিতে রয়েছে। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে এ ওয়ার্ড দ্যাট ইজ গুড অ্যান্টোনিম, অর্থাৎ কনসিকুয়েন্ট, এটার বিপরীত শব্দ কোনটা হবে? আমরা জানি কোশ্চিনেন্ট মানে হচ্ছে শান্ত, এর বিপরীত শব্দ কোনটি হবে? যেটি হচ্ছে ইনসার্ট, অর্থাৎ জড়, অর্থাৎ টার্বুলেন্ট মানে হচ্ছে একটু শান্ত টাইপের আর কি, অশান্ত। যদি কোশ্চিনেন্ট শান্ত হয় তাহলে টার্বুলেন্ট হচ্ছে অশান্ত, এটি হচ্ছে এর বিপরীত শব্দ। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে মেনি বায়োলজিস্ট হ্যাভ অ্যাটেম্প টু ড্যাশ দ্য কন্ডিশন অন আর্থ বিফোর লাইফ ইনভলভ in order to answer question about dash of the biological মিলো ক্লাস, অর্থাৎ শূন্য স্থানটিতে মিলো ক্লাস মিলো ক্লাস, অর্থাৎ এর সাথে আমরা রাইট অ্যান্সারটি যাই, সেটা হচ্ছে সিমুলেট অ্যান্ড অরিজিন, অর্থাৎ অরিজিন অর্থাৎ উৎপত্তি, অ্যাবাউট দ্য অরিজিনেট অফ বায়োলজিক্যাল মিলিকুলাস, উৎপত্তি অনুযায়ী হচ্ছে বায়োলজিক্যাল হচ্ছে মিলিকুলাস, যেটি অপশান ডিতে রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, দা বলতেছে মিনিং অফ ইকোনমিয়াস, অর্থাৎ এটার অর্থ কি? ইকোনমিয়াম অর্থাৎ উচ্চ প্রশংসা, আর এর সাথে মিলে যায় হচ্ছে ইউলজি, যেটা উচ্চ প্রশংসা। ওকে, যেটি অপশন বিতে রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, নেক্সট কোশ্চেনটা বলতেছে হুইচ ইজ নট দ্য মিনিং অফ ক্যাটালাইজড, এর মিনিংটি কোনটি নয়? আমরা জানি ক্যাটালাইজড অর্থ হচ্ছে অনুঘটক, আর এর হচ্ছে মিনিংটা যায় ইম্প্যারেডিয়েন্ট,
ইম্পেডিয়েন্ট, যেটি অপশান ডিতে রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেন কি বলতেছে, প্রোডিগাল হ্যাবিটস ডাই হার্ড। হিয়ার প্রোডিগাল অর্থ কি? প্রোডিগাল অর্থ আমরা জানি যে ওয়াস্টফুল অ্যান্ড এক্সট্রা ভেগান্ট, যেটি অপশান বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে ডোন্ট ডাস মিরক্লাস সামথিং উই কান্ট ডু এনিথিং ডাস আওয়ার ফ্যাট। অর্থাৎ শূন্যস্থানটিতে আমাদেরকে রাইট অ্যান্সারটি পূরণ করতে হবে। বলতেছে যে এক্সপেক্ট মানে তারা প্রত্যাশা করতেছে কোনটি, যে এক্সপেক্ট অ্যান্ড অ্যাকসেপ্ট, যেটি অপশন সিতে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলতেছে স্টিমুলাস ইজ রিলেটেড টু। স্টিমুলাস অর্থাৎ উদ্দীপনা, যেটার প্রেরণা বলা হয়, সরাসরি কোনো কাজের সাথে সম্পর্কে যুক্ত, তাহলে এটি রাইট অ্যান্সারটি হয়ে যাবে মোটিভেশন। মোটিভেশন থাকলে কি কোনো কাজের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকবে, এঙ্গেজড হয়ে থাকবে, এমন কিছু বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলতেছে সেলস অ্যান্ড ক্যাটোলজি, অর্থাৎ ক্যাটোলজি আলোচনা করে সেলস কোর্স নিয়ে, তাহলে মাইক্রোলজি আলোচনা করবে কি নিয়ে? ইনসার্ট নিয়ে, অর্থাৎ টিস্যু নিয়ে। ইনসেক্ট নিয়ে গঠন করে। মাইক্রোবায়োলজি আলোচনা করে ইনসেক্ট এর গঠন নিয়ে। সো আমরা ইনসেক্টের সঙ্গে কার মিল করব? মাইক্রোলজি, যেটি অপশান বিতে রাইট অ্যান্সারটি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি বলতেছে হি হিট দ্য নেইল অন দ্য হেড। দ্য আন্ডারলাইন ফ্রেজ মানে হি হিট দ্য নেইল অন দ্য হেড, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কোনো কিছু একেবারে সঠিকভাবে করা বা বলা। সো আমরা অপশান সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি, টু ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট। অর্থাৎ হি হিট দ্য নেইল অন দ্য হেড, অর্থাৎ কোনো কাজ সঠিকভাবে করা অথবা বলা। সো আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি, টু ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। বলতেছে র্যাঙ্ক অ্যান্ড ফিল্ড রেফার্স টু, এটা কোনটাকে রেফার্স করে? র্যাঙ্ক অ্যান্ড ফিল্ড হচ্ছে সাধারণত নিম্নতম পদস্থ সৈনিক বর্গকে বোঝায়, যেটি আমরা এভাবে বলতে পারি। অপশন সিতে রাইট অ্যান্সারটি রয়েছে যে দ্য অর্ডিনারি ওয়ার্কস ইন অ্যান অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। বলতেছে কি ইফ ইউ প্রোক্যারেস্টিনেট, অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে কালক্ষেপণ বা দীর্ঘসূত্রীয় আর কি, এর সাথে সামঞ্জস্য রয়েছে অপশন সিতে। হি কিপড ডিফারেন্টিং অ্যান্ড ইউর অ্যাকশনস, যেটি অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে জিঙ্গোজিয়াম ইজ, এটা কি? জিঙ্গোজিয়াম শব্দটি হচ্ছে সমগ্রশীল দেশপ্রেম, যেটি আমরা দেখতে পাচ্ছি এ স্ট্রং অ্যান্ড unreasonable belief in the superiority of your own country। অর্থাৎ জিঙ্গোজিয়াম অর্থাৎ হচ্ছে সংগ্রামী দেশপ্রেম, যেটি আমরা এটার সাথে সামঞ্জস্যতা রয়েছে, অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখলাম। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেনটা বলতেছে the tail of an aeroplane is nearly dash in shape। অর্থাৎ উড়োজাহাজের টেলকে অনেকগুলো কি ত্রিভুজিত আকৃতির দেখা যায়, এর জন্য এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল, যেটি আমরা অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন চলে যায়। বলতেছে অ্যাপারেন্টলি contradictory dash word appearing in conjunction is called, এটি কি বলা হয়? সো অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এটা এক্সপ্লেনেশন হয়ে যাবে
ওরন, অক্সিমোরন, যেটি অপশান শীতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলতেছে, মেনি অফ দ্য স্টুডেন্টস ওয়ার ইন দ্য রিড, ওয়ার ইন দ্য রিড অ্যাট দ্য এন্ড অফ দেয়ার ফার্স্ট ইয়ার্স। দ্য আন্ডারলাইন ফ্রেজ, অর্থাৎ এই যে ওয়ার ইন দ্য রিড এই কথাটির অর্থ কি, অর্থাৎ ব্যাংকের কাছে টাকা ঋণী। বি ইন দ্য রিড অর্থ হচ্ছে ব্যাংকের কাছে টাকা ঋণী হওয়া। তাহলে কি হবে, টু বি ওয়ান মানি টু এ ব্যাংক, এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। টু বি ও ডাব্লিউ ই, ওই মানি টু এ ব্যাংক, ওই মানে আমরা জানি ও ডাব্লিউ এ, উই মানে ঋণী। ওকে, তাহলে ঋণী আমরা ব্যাংকের কাছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, বলতেছে হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ এ মেটাফোর, মেটাফোরের এক্সাম্পল কোনটি? আমরা লক্ষ্য করতে পারছি অপশান এতে, মেটাফোর দ্য ল ইজ এ বিউটিফুল গ্রিন ব্যাংকার উই স্পেয়ার আউট এভরি সামার, এটি হচ্ছে রাইট অ্যান্সার, যেটি অপশান এতে দেখলাম। নেক্সট কোশ্চেন বলতেছে হুইচ স্পেলিং ইজ কারেক্ট, অর্থাৎ এই যে অপশান এ বি সি ডি রয়েছে, এই অপশানগুলোর মধ্যে কোন স্পেলিংটি মানে রাইট স্পেলিং। সো আমরা জানি বুরসারি অর্থাৎ অপশান ডি BURSARY, এটার মানে হচ্ছে বৃত্তি, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে দ্য এক্সপ্রেশন হর্স অ্যান্ড OEURV মিনস কি, এটার মানে হইতেছে অ্যান APPTIGR, অ্যান অ্যাপিটাইজার সার্ভ SERV, সার্ভ অ্যাট দ্য বিগিনিং অফ এ মিল, অর্থাৎ যার অর্থ খাবারের পূর্বে পরিশোধিত ক্ষুধার্তবোধকে বলা হয় যে OEURVE মানে হচ্ছে যে খাবারের পূর্বে পরিশোধিত ক্ষুধার্তবোধকে বলা হয় OEURV। পরবর্তী 2015-16 এর আমরা সমাধান করব খ ইউনিটের একটি প্রশ্ন। এ প্রত্যাশায় সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ।